ভাই, এতটাও অমানুষ হয়েন না। এতটাও অমানুষ হয়েন না যে অমানুষ একটা কৃষক তার গরুকে এত কষ্ট করে ২-৩ বছর ধরে লালন পালন করে সে গরুটার পেছনে অনেক পরিশ্রম করে যখন ভাবে যে কোরবানি ঈদ আসলে হয়তো আমি একটু বেশি দামে বিক্রি করতে পারবো এবং আমার গরুটা মানুষ নিবে এবং কোরবানি দিবে আল্লাহর নামে, আমি হয়তো একটু কিছু টাকা লাভ করতে পারবো, এই আশায় যে একজন কৃষক তিনি তার গরু বিক্রি করার জন্য বিভিন্ন হাটে যায়, সেই মানুষদেরকে প্লিজ দয়া করে মানে এতটাও অমানুষ হয়েন না যে তাদেরকে এভাবে ঠকাবেন। আমি কয়েকটা ভিডিওতে দেখেছি যে উপরে জাস্ট একটা ১,০০০ টাকার নোট এবং নিচে ১,০০০ টাকার নোট, আর মাঝখানে হচ্ছে কোনো টাকাই নেই, ফেক টাকা। আসলে কোরবানি ঈদ আসলে এই জিনিসটা অনেক বেশি বেড়ে যায়, ফেক টাকার প্রচলন। এবং পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যে অনেকজনকে ধরেছে, বাট তারপরও এটা আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব না। অনেক মানুষ নোট ছাপাচ্ছে, নোট ছাপিয়ে এই অমানুষের মতো, পাশবিক মানুষের মতো কাজ করছে। এতটা নীচ হয়েন না। আপনারা যদি মুসলিম হয়ে থাকেন, এতটা নীচ হয়েন না। একদিন না একদিন তো আল্লাহর কাছে যেতে হবে, জবাব তো দিতে হবে। আজকে না হয় টাকা পেয়ে যাচ্ছেন, কিন্তু ওই টাকা আপনার কখনো ভালো পথে যাবে না। সো এতটাও অমানুষ হয়েন না, এরকম কাজ প্লিজ কেউ করেন না। যদি আমার কথা দ্বারা কিছু হবে না, কিন্তু ভিডিওটা দেখার পর ওই লোকটার কান্না দেখে আমার নিজেরই খারাপ লাগছিল যে আসলে মানুষ কতটা অমানুষ হলে, কতটা নিচে নামতে পারলে এই কাজ করতে পারে।